আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুধু হাসনাত আবদুল্লার কথা রাগ করেন কেন ভাই? রাগ করাটা ঠিক নয়, কিন্তু সে একটা ট্যালেন্ট ছেলে। সে অনেক কথাবার্তায় বলে, কিন্তু বলার পরে দেখা যায় সে কথা আপনারা শুধু নেগেটিভলি নেন, পজিটিভলি নেন। পজিটিভলি নেন না কেন? ও আপনারা ভাবছেন আমি এ কথা বলছি কেন? ও বলার কারণটা শোনেন। উনি বলেছেন যে হয় বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না আমরা থাকবো। তো উনি তো ঠিক কথাই বলেছে, এটা কিন্তু ভুল বলিনি। কিন্তু আপনারা আপনাদের সাইড থেকে দেখেছেন, এই জন্য ওরকম মনে হয়েছে। কারণ কি জানেন, একাধিক সমন্বয়ক কিন্তু একথা বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসে বা আওয়ামী লীগ যদি কোনোভাবে রিকনসিলিয়েশন হয়, অর্থাৎ পুনর্বাসন হয়, ওরা যদি ফিরে আসতে পারে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কেউ বলছে ফাঁসিতে ঝুলাবে, কেউ বলছে গুলি করে মারবে, কেউ বলছে আমাদের মানে বাঁচতে দিবে না। এ কথা বলছে, তাহলে ঠিকই আছেন, ও তো ভুল বলি নাই। আপনারা ধরছেন যে ও মনে হয় আমলিগালাদের আসতে দেবো না, তা ঠিকই তো আছে রে ভাই। ও তো জানে যে আমলিগালারা যদি ফিরে আসে তাহলে আমাদের ওদের মুখেরই কথা, আমার কথা না এটা। ওরা একাধিকবার বলছে জেনজির, দুই তিনজনে কথা বলছে। সেদিন একজন জেনজির বলল যে আপনার বিএনপির ছাত্র দলের এক ছেলেকে বলতেছে যে আপনাদের ওই সংবিধানে যদি এত কান্নাকাটি কেন? কারণ হলো যদি 48 বছরের 48 সালেও যদি আওয়ামী লীগ ফিরে আসে তো আমাদের অবস্থা তারা খারাপ করে ফেলবে। এই যে সপ্তাহখানি হলো মেবি এই কথাটা তারা বলছে। এর আগে আপনি হান্নান মাসুদের কাছ থেকে শুনছি, সারজিজের কাছ থেকে শুনছি, তারপর রাফির কাছ থেকে শুনছি। হাসনাত আবদুল্লাহ পোস্টও করেছে, ফেসবুকে পোস্টও করেছিল যে এই ধরনের কথা তারা পোস্ট করেছিল। তাহলে এখন ও যে এই কথাটা বলছে তা আপনি একটু পজিটিভলি নেন, আপনি নেগেটিভলি নিলেন কেন? ওরাও তো বলতে চাইছে যে মানে ওই ডিরেক্টলি বলি নেই। ওই যে আমি একবার কোম্পানিতে ট্রেনিংয়ে গেছিলাম, তো একজন বলতেছে যে হোয়ার আর ইউ ফ্রম, মানে সে চিনে গেছে। তো চিনে গেলে তাই আর এক দেশের মানুষ জিজ্ঞেস করছে হোয়ার আর ইউ ফ্রম, তো বলছে আই এম ফ্রম বাংলাদেশ। কিন্তু ওই যে প্রশ্ন করছে ও বলছে যে বাংলাদেশ কোথায়, ও বাংলাদেশ চেনে না, যে বাংলাদেশ কোথায়। তো তখন ও বলছে ও ভারতের পাশে বাংলাদেশ। তখন এই বাংলাদেশের যে গেছিলো ও একটু চালাক টাইপের, তো বলছে না বাংলাদেশের পাশে ভারত। মানে বিষয়টাকে আপনারা বুঝতে পেরেছেন? বুঝলে পুষ্পাদা, না বুঝলে তেজপাতা। মানে বোঝাইতে চাইলাম যে ও যদি বলছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলে আমরা থাকবো না, আর আমরা থাকলে আওয়ামী লীগ থাকবে না। এখন ঘটনা হয়েছে ওদের মুখ দিয়েই তো এই কথাটা বারবার বের হয়, যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আওয়ামী লীগ তাদের বাঁচতে দিবে না, তাদের দেশে থাকতে দিবে না, তাদের উচ্ছিন্ন করে দেবে। মানে কতগুলো জেনজির যে কোনো মানে আপনার নেত্রী, সমন্বয়ক, সকলের একথা মিডিয়ার সামনে ইতিমধ্যে বলা হয়ে গিয়েছে। একাধিক মিডিয়া আপনারা সার্চ করে দেখেন। একবার তো এই কথা নিয়ে হাসনাত আবদুল্লাহ পোস্টও করেছিল যে এটা করা মানে কি আমাদের জন্য মৃত্যুর ফরমান জারি করা, যে আওয়ামী লীগের পুনর্বাসন করা মানে হলো আমাদের জন্য মৃত্যুর ফরমান দেওয়া। তো এখন ও একটা ট্যালেন্ট ছেলে, আপনারা এটা বুঝবেন না কেন? আপনারা সবসময় ওর নিন্দা করেন কেন? এইটা বলে ঠিক না। একটু মাঝে মাঝে প্রশংসা করবেন যে ওর উপলব্ধি বোধ থেকে এখন ওই যে মানে ভারতের পাশে বাংলাদেশ না, বাংলাদেশের পাশে ভারত, মানে বিষয়টা এরকম হয়ে গেছে। এখন আপনাদের একটু বুঝতে সমস্যা হয়েছে, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো ও দেবিদারে, মানে ওরা যে বাড়িতে, ওই বাড়িতে ওয়াজ মাহফিলে গিয়েছে, ওখানে একটা রফিকুল ইসলাম মাদানি আছে। উনি বলেছেন যে লৌহমানব, আমাদের লৌহমানব ওই মানে হাসনাত আবদুল্লাহ পাশে বসেছিল, আমাদের লৌহমানব মানে বাবর সাহেব উনি বেরিয়ে গেছেন। তা ওই রফিকুল ইসলাম মাদানি, যে ছোটো করে যে হুজুরটা রফিকুল ইসলাম মাদানি, তো ও আবার বলতেছে আগে তো 10 ট্রাক নিয়ে এসছে, এখন যদি হিন্দুত্ববাদ উগ্রবাদ ঠেকাতে হয় তাহলে প্রয়োজন হলে 20 ট্রাক নিয়ে আসবে। তারপরেও তারা হিন্দুত্ববাদ এটাকে বরদাস্ত করবে না। হাসনাত আবদুল্লাহ পাশে বসেছিল যে 20 ট্রাক এরা এই দেশ পরিচালনা করবে, হাসনাত আবদুল্লাহ তো ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, সেই মানে আয়োজন হয়েছে। মানে সেটা ভোটারের বয়স, এমপিতে দাঁড়ানোর বয়স পরিবর্তন, সব কিছু সংস্কার প্রস্তাবনা হয়েছে। সেখানে পাশে বসে কিন্তু সেই কথা বলছে। এখন ঘটনা হয়েছে ভাই, সবসময় হাসনাত আবদুল্লাহর পেছনে না লেগে, সে একটা মেধাবী ছেলে, সে মানে দেশের জন্য মানে হয় মরবে না মারবে। সে দেশে কোনোভাবে আওয়ামী লীগ আমি হলেও তো আসতে দিতাম না রে ভাই। আপনারা এরকম বলেন, আমি হলে আসতে দেবো যে অমুক আসলে আমি বিপদে পড়বো, এটা আমি হলে আসতে দেবো?
এটা বলার তো স্বাভাবিক। আপনারা এদের কারণে আমলিগালেরা বলছে আমি হাসনাত আবদুল্লাহ এই সমন্বয়কদের কারণে বিপদে পড়েছি। এখানে সমন্বয়কদের মানে শায়েস্তা করতে চান না আপনারা, শায়েস্তা করে এটা স্বাভাবিক জিনিস। এখন আপনারা যেমন তাদেরকে শায়েস্তা করতে চান, সেরকম ওরাও তো কী করতে চায় যে এদেরকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না, এদের পুনর্বাসন, এদের মগজ কেটে দেবে না। যারা এদের পক্ষে কথা পাবে তাদের তাদের বিরুদ্ধে তাদের অবস্থান, এর পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়া হবে, এর গণমাধ্যম যদি লিখে তাদের বিপক্ষে অবস্থান হবে। এটা কিন্তু ভাই ওর দিক থেকে ঠিকই আছে, কারণ এটা ছাড়া তো আর কোনো ওয়ে নাই। এইটা বোঝেন না কেন? ওয়ে থাকলে তো সেভাবে বলতো না, অন্য কেউ বলে, এটা আপনি বোঝেন না কেন? সমন্বয়করা ছাড়া কোনো রাজনৈতিক দলও কেন এদের পুনর্বাসন চায়? কিছু কিছু রাজনৈতিক দল পুনর্বাসন চাচ্ছে, কিন্তু ওরা চাচ্ছে না কেন? এটা আপনারা একটু বোঝেন। শুধু সবসময় নিন্দা করেন কেন? মেধাবী ছেলে, দেশের জন্য মানে নিজের জীবন বাজি রেখে তারা পরিশ্রম করেছে, তা আপনারা এভাবে তাকে বললে হবে? একটু ঠিকঠাক বোঝা শেখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।